শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 9 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামীকাল 10 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই, নাম কিভাবে চেক করবেন, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অসমের কোটি কোটি ভোটারের জন্য বড় খবর। নির্বাচন আয়োগ ইতিমধ্যে প্রস্তুত করেছে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকার পর এবার লাখ লাখ আপত্তি এবং আবেদনের শুনানির সমাপ্ত ঘটেছে। আগামীকাল 10 ফেব্রুয়ারি স্পষ্ট হবে কার নাম ভোটার তালিকায় আছে এবং কার নাম ভোটার তালিকা থেকে কর্তন হয়েছে। নির্বাচন আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা যাবে ভোটার তালিকা। অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এ গিয়ে চেক করতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকা। 26-এর বিধানসভা নির্বাচনের পরে রেশন কার্ডে সব ধরনের রেশন সামগ্রী একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। বর্তমানে যে রেশন সামগ্রীগুলি পেতে 100 টাকা করে দিতে হচ্ছে, 26-এর বিধানসভা নির্বাচনে এই সামগ্রীগুলি একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। চালের সঙ্গে চিনি, ডাল, লবণ এবং 1 লিটার করে সরষের তেল পাওয়া যাবে রেশন কার্ডে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রেশন কার্ডধারীদের জন্য এমনই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আগেও ঘোষণা করেছিলেন 26-এর বিধানসভা নির্বাচনের পরে রেশন কার্ডে চালের সাথে সাথে 1 কেজি করে চিনি, ডাল, লবণ এবং 1 লিটার সরষের তেল দেওয়া হবে বিনামূল্যে। আবারও একবার তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগাম ঘোষণা অনুযায়ী রবিবার শ্রীভূমি জেলার পাতারকান্দি সমজেলায় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় বহুল আলোচিত বৃহৎ উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি এবং সংরক্ষিত বনাঞ্চলের জমি পুনরুদ্ধারে ভোর থেকেই তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন এবং বন বিভাগ। অভিযানে প্রায় 50টি বুলডোজার এবং হাতি নামানো হয়। প্রশাসনের দাবি, সাম্প্রতিক সময়ে পাতারকান্দি এলাকায় এটি অন্যতম বৃহত্তম উচ্ছেদ অভিযান। রবিবার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন মধুরবন্দ, খিলরবন্দ, উত্তর গোপালপুর, বরতল দুয়ালদম, করিমগঞ্জ বিল, ইচারপাড়, মাধবপুর, বালিয়া, ছাগলমুয়া, মাগুরা, জুগিচড়া এবং উত্তর চলমান সহ একাধিক সংরক্ষিত বনাঞ্চল এবং সংরক্ষিত জমিতে একযোগে অভিযান চালানো হয়। পাকিস্তান যুগ সংক্রান্ত অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিক বৈঠকের তীব্র সমালোচনা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার সাংসদ গৌরব গগৈ। তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সি গ্রেড সিনেমার থেকেও খারাপ বলে কটাক্ষ করেন। এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখ এবং এলিজাবেথ গগৈ, যিনি লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈয়ের স্ত্রী, সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একজন বর্তমান সাংসদের নাম এই বিষয়ে জড়িয়ে পড়ায় বিষয়টি আর সাধারণ তদন্তের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি বলেন, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে গৌরব গগৈ সামাজিক মাধ্যম এক্সে মুখ খুলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কড়া ভাষায় আক্রমণ করেন। গৌরব বলেন, দিল্লি এবং অসমের সেই সাংবাদিকদের জন্য আমার দুঃখ হচ্ছে যাদের শতাব্দীর সবচেয়ে ফ্লপ সাংবাদিক বৈঠক সহ্য করতে হয়েছে। এটি সি গ্রেড সিনেমার থেকেও খারাপ। 26-এর বিধানসভা নির্বাচনে বরাকের 13টি আসনের 3টিতে প্রার্থিত্ব চায় বিজেপির ছাত্র শাখা এবিভিপি। বরাকের উত্তর করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর আসন প্রার্থী চায় বিদ্যার্থী পরিষদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রস্তাবিত প্রার্থী তালিকা পৌঁছালো দিল্লিতে। এবিভিপি থেকে উঠে আসা পছন্দের নেতাদের প্রার্থিত্বের সুপারিশ করে কেন্দ্রীয় বিজেপির দৃষ্টি আকর্ষণ শাসক দলীয় ছাত্র শিবিরের। বারাবাতে ছাই পড়তে পারে বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী বহু নেতার। আগেই বিজেপি থেকে বলা হয়েছিল 26-এর ভোটে ভ্রাতৃ সংগঠনকে গুরুত্ব দেওয়া হবে। সুযোগ বুঝেই এবার পাল টাঙ্গিয়েছে গেরুয়া ছাত্র শাখা এবিভিপি। বরাকের 3টি আসনে তাদের প্রস্তাবিত প্রার্থীকে দলীয় মনোনয়নের দাবি জানিয়েছে এবিভিপি। 3 আসনের জন্য 5 জনের প্রার্থী তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে।
এবিভিপির গুড বুকে স্থান পেয়েছেন শ্রীভূমির সুব্রত ভট্টাচার্য, হাইলাকান্দির সৈকত দত্ত চৌধুরী সহ শিলচরের 3 জন। উত্তর করিমগঞ্জ আসনে সুব্রত ভট্টাচার্যের প্রার্থিত্ব চায় এবিভিপি। ছাত্রের শাখায় সাংগঠনিক উজ্জ্বল রেকর্ড রয়েছে, তাদেরকেই বেছে নিয়েছে বিদ্যার্থী পরিষদ। শুধুই জুটে ওয়াদা। শাসক দল বিজেপির মোদি থেকে হিমন্ত বিশ্ব শর্মা শুধু জুটে ওয়াদার পারদর্শী। অসমের বিজেপি সরকারের দৃষ্টি শুধু গৌহাটি কেন্দ্রিক। শিলচর অথবা বরাক উপত্যকার দিকে নজর একেবারেই নেই। এই সরকার বরাক উপত্যকাকে অসমের অংশ বলেই যেন মানে না, পৃথক অঞ্চল ভাবে। বিজেপির কাছে বরাক উপত্যকার বাসিন্দারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। রাজ্য সরকার এই অঞ্চলের মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই মনে করে। শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেছেন এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাস। এখানেই না থেমে এক প্রশ্নের জবাবে নিগাত বলেছেন, শুধুমাত্র ভোট চুরি করলেই বরাকে 13টি আসনের মধ্যে 11টি আসন দখল করবে শাসক দল, নইলে নয়। তবে সহজে ময়দান ছেড়ে দেবে না কংগ্রেস, ভোট চুরি রোধ করবে। আর ভোট চুরি রোধ করলে কংগ্রেস বরাক উপত্যকায় অধিকাংশ আসন পাবে। এক হৃদয় বিদারক ঘটনা। কাটিগড়ার বুরুঙ্গা রেলগেটের কাছে রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। মৃত ব্যক্তি বরখলার ভুবনেশ্বর নগর জিপির উত্তর বাঙ্গারপাড়ের বাসিন্দা প্রয়াত হবিব আলী তালুকদারের পুত্র নিজামুদ্দিন তালুকদার। রবিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গেছে কাটিগড়ার বুরুঙ্গায় নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে এই বিপত্তি। আশঙ্কা করা হচ্ছে রেললাইন পেরোতে গিয়ে সংঘটিত হয়েছে এই ঘটনা। রেলের চাকায় খণ্ড বিখণ্ড হয়েছে হত নিজামের দেহ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসআরকে বিজেপির দলীয় স্বার্থে ব্যবহার করে ভোটার তালিকায় গণহারে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম কর্তনের চক্রান্ত বন্ধ করা, নিরপেক্ষ সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত নিশ্চিত করা, শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড বাতিল করা, জিরামজি আইন বাতিল করে এমজিএনরেগা পুনর্স্থাপন, হিতাধিকারী প্রকল্পগুলিতে প্রকৃত গরিব মানুষকে বঞ্চনা বন্ধ করা, দলীয় ভোট ব্যাংকের স্বার্থে সরকারি প্রকল্পের অপব্যবহার বন্ধ করা, বীজ বিল 2025, বিদ্যুৎ বিল 2025 বাতিল করা, ইউজিসি উঠিয়ে দেওয়ার চক্রান্ত বন্ধ করা, বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 বাতিল করা, বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করা সহ একগুচ্ছ দাবির ভিত্তিতে শ্রীভূমি জেলার আম্বেদকর পার্কে সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির ডাকে এক বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিআইএম কেন্দ্র কমিটি উপরোক্ত দাবিগুলির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসব্যাপী সারা দেশেই প্রচার আন্দোলনের ডাক দেয়। অন্যদিকে কেন্দ্রের বিজেপির সরকারের পুরনো শ্রম আইনগুলিকে বাতিল করে নতুন 4টি শ্রম কোড সারা দেশে কার্যকর করার বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। এবার শেষ খবর। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থের মহাশিবরাত্রি উপলক্ষে আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভুবন মেলা। চলছে প্রস্তুতি। রবিবার ভুবন পাহাড়ে গিয়ে ভুবন মেলার পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন সকালে ভুবন তীর্থের কৃষ্ণপুর ভুবন তীর্থ সড়ক হয়ে পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দিরের যানবাহন নিয়ে উপস্থিত হন কাছাড়ের ডিডিসি রাজীব রায়, অতিরিক্ত জেলা কমিশনার, সোনাই সার্কল অফিসার, এসটিপিও লক্ষ্মীপুর, বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের রেঞ্জ অফিসার, পালংঘাট উন্নয়ন খণ্ডের বিডিও এবং ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি সভাপতি সোমেন দাস, সম্পাদক বিভাস চক্রবর্তী সহ সহ সম্পাদক স্বপন কুমার দাস এবং অন্যান্যরা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।